অডিও ভিডিও সব ঠিকঠাক আছে? অডিও এবং ভিডিও সব ঠিকঠাক আছে তো? অডিও ভিডিও সব ঠিকঠাক আছে? ওকে। গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের আমাদের ক্লাস। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা আজকে আমাদের নাম্বার সিস্টেমের ভেতরে একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে সাকসেসিভ ডিভিজিবিলিটি বা ধারাবাহিক বিভাজন। এই ধারাবাহিক বিভাজন সম্পর্কে আলোচনা করব। ক্লাসটা কিন্তু মন দিয়ে শেষ অবধি দেখবে। তো ক্লাসের প্রথমেই আমরা যেটা দেখব, ডিভিশন বা ভাগ। তোমরা জানো ডিভিশন বা ভাগ সম্পর্কে তোমাদের ধারণা মোটামুটি ভাবে ক্লিয়ার আছে। তো সেখানে আমরা কি জানি, যে ধরো একটা সংখ্যা আছে, যেমন হচ্ছে 5, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 2 2 হচ্ছে 4, 1 থাকছে অবশিষ্ট। এটা অবশিষ্ট মানে একটা বিয়োগের পরে অবশিষ্ট থাকছে। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় যে ধরে নাও এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা যখন আমরা ভাগ করব তখন কি হবে ব্যাপারটা? তখন হবে যে ধরো সব থেকে ছোট সংখ্যা 1 আমরা জানি, কিন্তু তার থেকেও ছোট সংখ্যা হচ্ছে 0। তাহলে 5 0 0, তাহলে অবশিষ্ট কত থাকছে? 3। অর্থাৎ 3কে যখন আমরা 5 দিয়ে ভাগ করছি তখন আমাদের যেটা অবশিষ্ট থাকছে সেটাকে আমরা বলছি রিমাইন্ডার। রিমাইন্ডার থাকছে আমাদের 3। ঠিক আছে? তো এখানে ধারাবাহিকভাবে কোন একটা ভাগের প্রক্রিয়াতে ধারাবাহিকভাবে যখন এই অবশিষ্টগুলো থাকতে থাকে তখন আমরা ধারাবাহিক বিভাজন পদ্ধতি অঙ্কগুলো আসে। তো এরকমই একটা অঙ্ক প্রথমেই দেখতে পাচ্ছ স্ক্রিনে। কি বলেছে, একটা সংখ্যাকে ধারাবাহিকভাবে 3 4 5 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1 2 3 অবশিষ্ট থাকলে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে। ঠিক আছে? তো এটা অঙ্কটা করার জন্য আমরা কি করব, এখানে একটা সংখ্যা ধরে নিলাম, যে সংখ্যাটা এখানে আমাদের সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তাহলে সংখ্যাটা হচ্ছে ধরে নাও n। তাহলে n কে আমরা ক্রমাগত ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে একটা ভাগফল আসে, তাহলে q1 লিখলাম এবং ভাগশেষ আসে, সেটাকে আমরা লিখছি। দেখো এখানে 1 আছে, 1। নেক্সট হচ্ছে একে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, এটাই হচ্ছে ধারাবাহিক বিভাজন। মানে এই কিউটাকে 4 দিয়ে q1টাকে 4 দিয়ে ভাগ করছি, তখন এখানে q2 আসবে এবং ভাগশেষ যেটা আসবে সেটা হচ্ছে 2। তারপরে এটাকে আমরা যখন 5 দিয়ে করব, এই যে 5 দিয়ে যখন করব তখন কত আসবে? 5 দিয়ে ভাগ করলে এটা আসবে q3 এবং এখানে আমাদের অবশিষ্ট যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 3। ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অবশিষ্ট পড়ে থাকছে। তাহলে আমরা n এর মানটা এখানে কিভাবে বের করব? ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে q3 সব থেকে ছোট n এর মানের জন্য q3 সব সময় হবে 0। এইটা জাস্ট এই লাইনটা মনে রাখবে। তাহলে q3 যদি 0 হয় তাহলে 5 0 0 আর 3, 5 0 0 আর 3 মানে হচ্ছে 0 প্লাস 3 কত হয়? 3 হয়। তার মানে q2 হয়ে যাচ্ছে তোমার 3। তাই তো? q2 হচ্ছে 3। তাহলে এবারে আমরা q2 যদি 3 হয় তাহলে এর সাথে গুণ হবে, তাহলে 4 3 12 আর 2 14, সেটা কি হবে? q1। তাহলে q1 হবে 14, 14। একই রকম ভাবে আমরা যদি n এর মান দেখি তাহলে n পাবো কত? এটা 14, এটা 14, 3 14 তে 42 আর একে হচ্ছে 43। তার মানে সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা হচ্ছে 43। বুঝতে পারছো? তাহলে n এর মান যদি আমাদের 43 হয় এবং 43কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, যেহেতু সংখ্যাটা ছোট, তোমরা দেখলে ছোট সংখ্যাকে যখন, তাহলে 60 কে 60 খাবে মানে অবশিষ্ট থাকবে তাহলে কত? 43। বুঝতে পারছো? তাহলে আমাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর অবশিষ্টাংশ কত হবে নির্ণয় করতে বলেছে, সেটা হবে 43। ক্লিয়ার? বুঝতে পারলে? এই হচ্ছে কিন্তু আমাদের
ধারাবাহিক বিভাজন পদ্ধতি এবং ধারাবাহিক বিভাজন থেকে আমাদের অবশিষ্টাংশ বার করার পদ্ধতি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এরকমই আরেকটা অঙ্ক নিয়েছি। যদি একটা সংখ্যাকে ধারাবাহিকভাবে 7, 5, 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 4, 2, 1 অবশিষ্ট থাকে, তাহলে এই ধরনের সবচেয়ে ছোট সম্ভাব্য সংখ্যাটা কত? এখানেও আমরা ওই একই রকম পদ্ধতি অ্যাপ্লাই করব। তোমরা তো দেখলে কিভাবে করলাম, কিন্তু এখানে যদি আমরা একটু অন্যভাবে অঙ্কটাকে করি, জাস্ট আমাদের যদি ছোট সংখ্যাটা বের করতে বলে, তাহলে তোমরা কিন্তু এই মেথড 2, এটাকে যদি আমরা প্রথমেরটাকে মেথড 1 বলি, তাহলে তোমরা কিন্তু মেথড 2টাও দেখে রাখো, মেথড 2টাও দেখে রাখো। সেকেন্ড অঙ্কটার ক্ষেত্রে মেথড 2টা দেখে রাখো। মেথড 2টা কি না, এখানে এইভাবে লিখবে 7, 5, 3, আর এখানে লিখবে 4, 2, 1, আর এই মাঝামাঝি জায়গাতে এখানে 0 লিখবে। তাহলে এই দুটোতে উপরের থেকে যখন আসবে তখন গুণ করবে আর এটার সাথে যোগ করে মাঝে লিখবে। তাহলে 3 0 0 আর 1 হচ্ছে 1, ঠিক আছে। এই দুটোতে গুণ হবে এবং এইটার সাথে এসে যোগ হয়ে যাবে। একই রকম ভাবে এইটার সাথে এইটা গুণ করবে এবং এইটাতে কিন্তু যোগ করবে। তাহলে কত হচ্ছে? 5 1 কে 5 আর 2 হচ্ছে এখানে 7, তাই তো? একই রকম ভাবে এইখানে দুটোতে গুণ করবে এবং এইটার সাথে এনে যোগ করে দিবে। তাহলে 7 7 49 আর 4 হচ্ছে 53। এই হচ্ছে, দেখো এখানে আমাদের প্রসেসটা ক্লোজ হয়ে গেল। তাহলে 53 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা, সবচেয়ে ছোট সম্ভাব্য সংখ্যা, অর্থাৎ 53 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই মেথড 2তে তুমি অনেক সহজে কিন্তু উত্তরটাকে বের করে নিয়ে আসতে পারবে। এবারে আমরা যে পদ্ধতিতে প্রথমে তোমাকে দেখালাম সেটাতে আমি তোমাদেরকে আবার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কি হবে, পুরো জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কংক্রিট হয়ে যাবে তোমাদের শেখাটা। যার ফলে তোমরা কিন্তু এই মেথড 1 এবং মেথড 2 দুটোই কিন্তু এর পদ্ধতি, আরো পদ্ধতি থাকতে পারে, এগুলো কিন্তু আমরা শর্টকাট টেকনিক শেখাচ্ছি পুরোটাই। এই দুটো টেকনিককেই কিন্তু তোমরা মনে রাখবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো পরেরটাতে কি রয়েছে, মেথড 1টা কিভাবে করব। এখানে আমরা কি করছিলাম, নাম্বার একটা আছে যাকে আমরা ভাগ করছি 7 দিয়ে, তাহলে Q1 পাচ্ছি, তাহলে এখানে অবশিষ্ট থাকছে 4। একে যখন 5 দিয়ে ভাগ করছি তখন আসছে Q2, তখন অবশিষ্ট থাকছে 2। একে যখন আমরা 3 দিয়ে ভাগ করছি তখন এখানে Q3 পাচ্ছি এবং অবশিষ্ট পাচ্ছি 1, ঠিক আছে। তাহলে এবারে তোমাকে Q3 কি বললাম, Q3 সব সময় কিন্তু 0 ধরে নেবে। এক্ষেত্রে আমরা 0 ধরে নিয়েছি, দেখো এটারই শর্ট ফর্মে এটা, ঠিক আছে। তাহলে Q3 যদি 0 হয় তাহলে Q2 কত হবে, 3 0 0 আর 1 হচ্ছে 1, তাহলে Q1 কত হবে, তাহলে 5 1 কে 5 আর 2 হচ্ছে 7। দেখো এই সংখ্যাগুলো কিন্তু পরপর চলে আসছে। পরে হচ্ছে তোমার n নাম্বার যেটা, সেটা কত হবে, এটা যদি 7 7 49 আর 4 হচ্ছে 53। এখন প্রশ্ন হচ্ছে যে এই n এর ভ্যালু কি 53ই? এটা তো আমরা 0 ধরে করছি, এটা যদি আলাদা ধরি তাহলে কি আসবে। অ্যাকচুয়ালি দেখো সংখ্যাটা মানে যে রুলটাকে ফলো করছে, এই রুলটাকে ফলো করে দেখো, তুমি যদি প্রথমে 7 দিয়ে ভাগ করো 53কে 7 দিয়ে, তাহলে দেখো অবশিষ্ট থাকছে 7 7 49 মানে 4 থাকছে, আসছে এটা। তারপরে আসছে 49 হয়ে গেল মানে 7 এখানে আসছে। 7কে যদি এবার 5 দিয়ে ভাগ করো তাহলে 5 1 কে 5 মানে 2 অবশিষ্ট থাকছে, দেখো এখানে 2 আছে। এবারে 3 দিয়ে যখন ভাগ করবে এখানে কত আছে, এখানে এখানে থাকছে Q1টা 1, একে যখন তুমি 3 দিয়ে ভাগ করছো তখন 3 0 0, এটা হচ্ছে 1, দেখো 1 3টে মিলে গেল। কিন্তু এবারে এই 53টাই কিন্তু সংখ্যা নয়, সংখ্যা অন্য কিছু হতে পারে। যদি Q1 এর মান নেওয়া হয়, সরি Q3 এর মান যদি 1 নেওয়া হয় তাহলেও কিন্তু এরকম একটা মান পাবে। এবারে তোমার অনেক রকমের অঙ্কের ক্ষেত্রে অনেক রকম কন্ডিশন ফলো করে, সেই কন্ডিশন দেখে নিয়ে তোমাকে অঙ্কগুলোতে করতে হয়। আমরা যখন আজকে
ক্রমে সমস্ত অঙ্ক করে যাব, তখন এই জিনিসটা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটা কিন্তু একেবারে মন দিয়ে দেখবে, অনেক কিছু শেখার রয়েছে। চলে আসছি পরবর্তী অঙ্কে। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখো, এখানেই তোমাদের কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, একটা সংখ্যাকে ধারাবাহিকভাবে 5 ও 2 দিয়ে ভাগ করলে যথাক্রমে 3 এবং 1 অবশিষ্ট থাকে, তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তুমি 12 দিয়ে ভাগ করলে অবশিষ্টাংশ কত হবে। তাহলে এখানে আমি কি বললাম, তোমাদের মেথড 2 যেটা শেখালাম, সেখানে হচ্ছে এখানে 5 লিখবে, এখানে 2 লিখবে, এখানে 3 লিখবে, এখানে 1 লিখবে। তাহলে সর্বনিম্ন সংখ্যা যখন তুমি পাবে, তখন এখানে কিন্তু তোমাকে 0 লাগাতে হবে। তাহলে 0 লাগালে কত হবে, এই দুটোতে তোমরা দেখলে, এই দুটোতে আমরা গুণ করছি এবং এর সাথে আমরা এটা যোগ করে দিচ্ছি, নিয়ে ভ্যালুটা লিখছি। 2 0 0 1, মানে এখানে 1। এরপরে এই দুটোতে গুণ হচ্ছে আর এটা যোগ হচ্ছে, মানে হচ্ছে 8। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে, প্রথমত হতে পারে n এর মান 8, সংখ্যাটা হতে পারে 8। কিন্তু বলা আছে এই 2 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে, এটা কি 2 অঙ্কের সংখ্যা, এটা কিন্তু 2 অঙ্কের সংখ্যা নয়। তার মানে আমরা যেটাকে 8 ধরছি, সেটা যদিও রুলটাকে ফলো করছে, এখানে ধারাবাহিক ডিভিশনের যে পদ্ধতিগুলো বলেছে সেগুলোকে ফলো করছে, কিন্তু এটা কিন্তু আমাদের সেই সংখ্যাটা নয়। কারণ আমাদের সংখ্যাটা বলা আছে 2 অঙ্কের সংখ্যা, এবং সেটা বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, তাই না? তাহলে এবারে তোমাকে দেখতে হবে যে আমাদের সেই সংখ্যাটা কি হবে। এটা বের করার জন্য তোমাকে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাহলে নেক্সট আমরা কি করব, 8 পেলাম, এরপরে এটা ছেড়ে দাও, এরপরে আবার লেখো যে এখানে 5 লেখো, এখানে 2 লেখো, এখানে 3 লেখো, এখানে 1 লেখো। এইবারে এখানে কিন্তু 0 না দিয়ে 1 বসাও। আবারও সেই পদ্ধতি অবলম্বন করো, এই দুটোতে গুণ করে এটার সাথে যোগ করে দাও। তাহলে কত হচ্ছে, 2 1 2 আর 1 হচ্ছে 3, তাই তো? আবার এখানে গুণ করো, 3 5 15, আর এখানে যোগ করে দাও। আচ্ছা, এখানে গুণটা বোঝা যাচ্ছে না, তাই না? গুণটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ক্লিয়ার করে দিলাম। এটা গুণ হবে এবং এখানে এটা কিন্তু যোগ হবে। তাহলে 3 5 15 আর 3 হচ্ছে 18, 18, বুঝলে? তাহলে এখানে এই সংখ্যাটা হতে পারে 18। তাহলে এবারে কি করতে হবে, আমাকে কি 2 অঙ্কের সংখ্যার জন্য একেবারে ক্যালকুলেশন করে নিয়ে যেতে হবে না, এখানে তোমাকে গ্যাপটা জাস্ট লক্ষ্য করতে হবে। এখানে গ্যাপ কত আছে ভাই, এখানে গ্যাপ মানে কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স আছে 18 মাইনাস 8 মানে হচ্ছে 10। তার মানে 10 করে একটা শ্রেণী পাবো। প্রথম সংখ্যা হচ্ছে 8, তারপরে হচ্ছে 18, তারপরে 10 করলে 28, তারপরে 38, এমনি করে জাস্ট চলতে থাকবে। তাহলে সব থেকে বড় 2 অঙ্কের সংখ্যা এইভাবে তুমি কি পাবে, সেটা হবে 98, তাই না? 98 পাবে, কারণ তারপরেই সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে এই 10 10 গ্যাপ করে করে। তাহলে সর্ববৃহৎ যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে আমাদের 98, এবং 98 কে যখন আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে 8 12 হয় 96, মানে আমাদের রিমাইন্ডার থাকবে এখানে কিন্তু 2। তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? খুব সহজ, খুব টেকনিক্যাল অঙ্ক। একটু যদি তোমরা চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। দেখো পরের অঙ্কটা, ঠিক আছে? পরের অঙ্কটা দেখো, এটা আমি তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে দিলাম, হোম টাস্ক। এটা তোমরা কিন্তু অবশ্যই নিজেরা করে নেবে, এটা অবশ্যই তোমরা কিন্তু নিজেরা করে নেবে। 4 নম্বরের অঙ্কটা করে নেবে তোমরা। 5 নম্বরে দেখো, কোন সংখ্যাকে 2 3 5 7 দিয়ে ভাগ করলে, এবারে দেখো আমরা কেন মেথড 2টাকে অ্যাপ্লাই করছি, যখন তুমি ওইভাবে পরপর ধাপে করতে যাবে, তখন যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়, সেইটাকে আমরা কিন্তু বাঁচানোর জন্য আমরা কিন্তু এইভাবে করছি। তাহলে মেথড 2টা আমরা যেটা শিখলাম, সেখানে আমরা কি করছি, 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, অবশিষ্ট থাকছে 1 1 4 1 4 0 5। ওকে, সংখ্যাটাকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষের যোগফল কত হবে। এখন দেখো এই যে সংখ্যাটা, এটা যে কোন সংখ্যার ক্ষেত্রে তোমরা কিন্তু 0 ধরে করবে, অঙ্কটাকে 0 ধরে করবে। বিশেষ কোনো কন্ডিশন না থাকলে 0 ধরে অঙ্কটাকে
করবে, তাহলে এই দুটোতে গুণ হবে এবং এটা যোগ হবে। তাহলে কত হবে বলো? 7 শূন্য 0 প্লাস 5 মানে এটা হচ্ছে 5 হয়েছে। এরপরে এই দুটোতে গুণ হবে এবং এটা যোগ হবে, তাহলে কত হবে বলো? এটা যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে 5 5 25 শূন্য মানে এখানে হচ্ছে 25। এবার এটাতে যোগ গুণ করো, 3 25 হচ্ছে 75 আর এটা যোগ করলে 79। তাহলে 79 এর সাথে এটা গুণ হবে আর এটা যোগ হবে, মানে 9 দুগুণে 18 আর 1 এ 19 এর 9 হাতে রইল 1, 7 দুগুণে 14। এক সেকেন্ড, 8 দুগুণে 16, সরি 9 দুগুণে 18, 18 8 হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 এ হচ্ছে 15, 158 মানে 159। তাহলে 159 হচ্ছে কিন্তু আমাদের সেই সংখ্যাটা। 159 সেই সংখ্যাটা। একই সংখ্যাকে 7 5 3 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষের যোগফল। এইবারে তোমাকে মেথড 1টা ইউজ করে অঙ্কগুলোকে দেখতে হবে। তাহলে তুমি এবারে 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 দুগুণে হচ্ছে 14, 1 9, 7 দুগুণে হচ্ছে 14 মানে অবশিষ্ট থাকছে 5 প্রথম ধাপে, ঠিক। 7 দিয়ে আরেকবার চেক করে নাও, 7 দুগুণে 14, 1 9, 7 দুগুণে 14, 14 মানে 5 থাকছে। এরপরে 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 4 হচ্ছে 20 মানে 2 অবশিষ্ট থাকছে। তারপরে 3 দিয়ে যখন করছো তাহলে 3 1 3 মানে 1 অবশিষ্ট থাকছে। এবারে একে যখন তুমি 2 দিয়ে ভাগ করছো তখন 0, তাহলে 1 অবশিষ্ট থাকছে। 2 0 0 1 অবশিষ্ট থাকছে। তাহলে তোমাকে বলেছে এই রিমাইন্ডার গুলোর যোগ, এই যে রিমাইন্ডার গুলো হচ্ছে এদের যোগফল। 5 2 এ 7 আর একে 8 আর একে 9। তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? অঙ্কটা ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কে কি বলেছে? যখন একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা হয় তখন অবশিষ্টাংশ 2, আবার ভাগফলকে 7 দিয়ে ভাগ করা হলে, আবার ভাগফলকে মানেই কিন্তু হচ্ছে তোমার ধারাবাহিক যে বিভাজন পদ্ধতি সেটা চলে আসছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, আর যদি ভাগফলকে 7 দিয়ে ভাগ করা হয় তাহলে 5 অবশিষ্ট থাকে। তাহলে মূল সংখ্যাটাকে 20 দিয়ে ভাগ করলে 21 দিয়ে ভাগ করলে কত আসবে? তাহলে এখানে তুমি 0 ধরে করো, তাহলে এখানে কত হবে? এটা গুণ এটা যোগ মানে 5, 7 0 0 5, 3 5 এ 15 আর এটা 2 17। ঠিক আছে, তাহলে মূল সংখ্যাটাকে যদি 21 দিয়ে, তাহলে ছোট সব থেকে ছোট হচ্ছে সংখ্যাটা 17 হতে পারে। একে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কি বুঝলে? প্রথমে আমি এটা তোমাদেরকে বললাম যে সংখ্যাটা যদি ছোট হয় তাহলে রিমাইন্ডার কিন্তু এ নিজেই হবে, রিমাইন্ডার হবে 17, মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই পরের অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক। ঠিক আছে, ক্লিয়ার পুরো বিষয়টা? এই যে 7টা অঙ্কের ভেতরে আমি 2টো তোমাদেরকে দিলাম অঙ্কটা করার জন্য, শেখার জন্য। এগুলো কিন্তু অবশ্যই করে নিয়ে কমেন্টে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। পাশাপাশি আমাদের তুমি যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনের কোর্স আমাদের দেখবে, ট্যাব আমাদের চ্যানেলে পেয়ে যাবে। কোর্স বলে একটা ট্যাব রয়েছে, সেই ট্যাবে গিয়ে তুমি তোমার পছন্দ মতো পরীক্ষার যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট করবে। এর জন্য তোমরা কিন্তু ব্যাচ পাবে, এটা আমাদের নতুন ইন্ট্রোডিউস হয়েছে, অবশ্যই কিন্তু এটা করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো, ভালোভাবে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।